পৃথিবীর জলবায়ু এখন যে মাত্রায় ভারসাম্যহীন হচ্ছে তা ইতিহাসে নজিরবিহীন। বিশ্ব আবহাওয়া সংস্থা WMO সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে সতর্কবার্তা দিয়েছে যে জলবায়ুর এই ভারসাম্যহীনতা শুধু পরিবেশগত সমস্যাই নয়, বরং মানব জীবনের নানা দিককে হুমকির মুখে ফেলে দিচ্ছে। বিশ্বজুড়ে জলবায়ুর ভারসাম্যহীনতার মূল কারণ হল পৃথিবীতে আসা এবং বের হওয়া তাপের মধ্যে সুষম ভারসাম্য হারানো। সূর্য থেকে যে তাপ পৃথিবীতে আসে তা সাধারণত মহাশূন্যে ফিরে যাওয়ার কথা, কিন্তু গ্রিনহাউস গ্যাসের অতিরিক্ত পরিমাণ কার্বন ডাই অক্সাইড, মিথেন এবং নাইট্রাস অক্সাইড পৃথিবীর বায়ুমণ্ডলে তাপ আটকে রাখছে। এর ফলে এনার্জি ইমব্যালেন্স সৃষ্টি হচ্ছে, যা বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। WMOর তথ্য অনুযায়ী 2015 থেকে 2025 সাল পর্যন্ত সময়কালটি ইতিহাসের সবচেয়ে উষ্ণ 11 বছর হিসেবে রেকর্ড হয়েছে। গত বছর প্রাক শিল্প যুগের তুলনায় গ্লোবাল তাপমাত্রা মাত্র 1.43 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অতিরিক্ত তাপের প্রায় 90% সমুদ্রে শোষিত হচ্ছে। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ঘূর্ণিঝড়ের প্রবণতা বেড়েছে এবং উপকূলীয় এলাকার সাধারণ মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত হচ্ছে। বিশ্বের প্রায় 300 কোটি মানুষ সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল। এর মধ্যে প্রায় 11% মানুষ উপকূলীয় অঞ্চলে বসবাস করছে, যারা এই পরিবর্তনের সবচেয়ে বড় ঝুঁকিতে রয়েছে। শুধু তাপমাত্রা বৃদ্ধিই নয়, বরং আবহাওয়ার চরম দোলাচল, অত্যধিক বৃষ্টি, বন্যা, দীর্ঘ খরা মানুষের জীবন, খাদ্য নিরাপত্তা, পানি সরবরাহ এবং অর্থনীতির উপর মারাত্মক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ক্লাইমেট ইমব্যালেন্স যদি নিয়ন্ত্রণে না আনা হয় তাহলে তা ভবিষ্যতে মানবজাতির জন্য একটি বড় হুমকিতে রূপ নেবে। তারা বলছেন, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। এর মধ্যে রয়েছে গ্রিনহাউস গ্যাসের নির্গমন কমানো, সমুদ্র ও বন সম্পদ সংরক্ষণ, জলবায়ু অভিযোজনের নীতি প্রণয়ন এবং ক্ষতিগ্রস্ত অঞ্চলে পুনর্গঠন কাজ। অর্থাৎ পৃথিবীর জলবায়ু এখন আর শুধু গরম হয়ে যাওয়া বা চরম আবহাওয়া নয়, এটি একটি বহুমাত্রিক সংকট যা পরিবেশ, মানবতা এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর সরাসরি প্রভাব ফেলছে। এখনই যদি ব্যবস্থা না নেওয়া হয়, জলবায়ুর ভারসাম্যহীনতা ক্রমেই বিপর্যয়কর রূপ নেবে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।